আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো সবার পছন্দের শাক রান্না করা। কাটাকাটির ঝামেলা ছাড়াই একদম খুবই অল্প সময়ে এবং অল্প তেলে কিভাবে ঝটপট এই যে কোনো ধরনের শাক রান্না করা যায়। আজকে আমি এখানে বেশ কিছু কলমি শাক আর সাথে কিছু ডাঁটা শাকও নিয়েছি। শাকগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমার কিন্তু বটি দিয়ে কুচি কুচি করে কাটার কোনো প্রয়োজন নেই। শাকটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটি একটু থেতে নেব। আর কিভাবে করব পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই তো শাকটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হতে হবে এবং রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, শাকের রঙটা আস্তে আস্তে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট একদম খুব ভালো করে সিদ্ধ করে নেব। শাকটা যখন খুব ভালো করে নরম নরম সিদ্ধ হয়ে আসবে এবং পানিটাও কমে আসবে, যখন শাকের গায়ে কোনো পানি থাকবে না, তখনই আমার চলে যেতে হবে সেকেন্ড স্টেপ, মানে শাকটা একটু থেতো করে নিতে হবে। এখানে তোমরা চাইলে ডাল ঘুটনি বা থেতো করার কাঠের বাটনা দিয়েও থেতো করে নিতে পারো। এই তো আমি এখন দেখছো কিভাবে চুলাতে রেখেই কিন্তু এভাবে একটু শাকটা থেতে নিচ্ছি। এভাবে লাল শাক, ডাঁটা শাক, যে কোনো শাকই, তাহলে কিন্তু কাটাকাটির ঝামেলা লাগবে না। অল্প সময়ে একাটি শাক সুন্দর করে এভাবে থেতে থেতে তারপরে পরবর্তী স্টেপে চলে যাব। এভাবে থেতে নিলে শাকের মধ্যে যেটুকু পানিও থাকবে সেটাও শুকিয়ে নিতে হবে। এভাবে শাকটা যখন খুব ভালো করে পানি শুকিয়ে যাবে এবং থেতো হয়ে যাবে, তারপর চলে যাব বাগার দিতে, মানে তৃতীয় স্টেপ। একটা কড়াইতে আমি খুব অল্প পরিমাণ তেল, রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি নিয়েছি। তোমরা চাইলে এখানে 1-2টা শুকনো মরিচও দিতে পারো। এবং তেলটা কিন্তু খুবই সামান্য পরিমাণ ছিল, যতটুকু শুধু ভাজিতেই লাগে। তারপরও আমি বাকি তেলটাও দিব না, আমি উঠিয়ে রাখবো এই পেঁয়াজ কাঁচামরিচটা। পেঁয়াজ রসুন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন বুঝতে হবে আমার এই পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। তারপর এখন আমি শাকের সাথে এই পেঁয়াজ রসুনটা মিশিয়ে নেব। তো এই তো আমার শাকটাও এখানে সিদ্ধ করে ছাঁচা হয়ে গেছে। এখন ওই পেঁয়াজ রসুন ভাজাটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। এই তো দেখলে বন্ধুরা, একদম এক ছিটা তেলও নেই, অল্প পরিমাণ তেলেই কিন্তু আমি পেঁয়াজ রসুনটা ভেজে তারপরে শাকের সাথে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু আগে লবণ দিইনি, আগে লবণ দিলে শাক যেহেতু কমে গেলে তখন কটা ভাবটা বেশি লাগে। এই তো এখন অল্প লবণ দিয়ে এভাবে ভেজে নিলে তোমরা কিন্তু ইচ্ছে করলে যারা ভাতের সাথে অল্প পরিমাণ ভাত দিয়ে বেশি শাক খেতে যাও, তখন কিন্তু লবণটা আর অত খারাপ লাগবে না। এই তো আমি কিন্তু ঝটপট খুব অল্প সময়ের মধ্যে এই শাকটা রান্না করে ফেললাম। তো দেখলে তো বন্ধুরা কত সহজে একটা শাকের রেসিপি দেখালাম। আর এরকম নিত্য নতুন অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি সবসময় চেষ্টা করি ঝটপট এবং অল্প সময়ে কিভাবে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করা যায়। আমার এই শাক ভাজিটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে শেষ হয়ে গেল। আর খুবই মজা হয়েছিল শাক ভাজিটা, কারণ এরকম অল্প শাক তেলে হেলদি একটা রেসিপি কিন্তু সবাই কিন্তু এখন খেতে চায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আল্লাহ হাফেজ।